নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে রাত্রি 10:30। তো এই যে দেখো, রবিবারের কাজগুলো যদি আজকে না করে রাখি, কালকে সারা দিনটা কিছুই করতে পারবো না। একটা দিন মাত্র রেস্ট পাই, মানে রেস্ট হবে না। তো যাই হোক, চলো এখানটাকে গুছিয়ে নিলাম। স্ল্যাব পরিষ্কার করে নিয়েছি। এখানে ভাত হয়ে গেছে, এই যে দেখো ভাত হয়ে গেছে। এখানে আলু সেদ্ধ করেছি, আর এখানে আছে কাবলি ছোলার আলু দিয়ে একটা ঘুগনির মতো। তো এখন জলটা উপরে দাঁড়িয়ে গেছে, তাই এরকম লাগছে। এদেরকে আমি দেখাবো, যখন আমরা খাবো তখন দেখাবো। তো এই যে দেখো, পুরো পরিষ্কার করে নিয়েছি। মানে আমি প্রত্যেক দিনই কিচেনটা রাতে এরকমভাবেই পরিষ্কার করে রাখি, তাহলে সকালবেলায় আমার একটু সুবিধা হয় রান্নাটা করার জন্য। আর যদি সিঙ্কে এক সিঙ্ক বাসন থাকে আর পুরো কিচেন স্ল্যাবটা যদি নোংরা থাকে, তাহলে আমি রান্না করব কী করে? সকালে উঠে মাথা খারাপ হয়ে যাবে। আর এই যে দেখো, পেঁয়াজটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ জলে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো? কাটার সময় ঝাঁঝ লাগবে না। দেখছো রঙটা কেমন হয়ে গেছে জলের? তো চলো এখন এটা তুলে দিই, জলটা ফেলে দিই। আর এই পেঁয়াজটা দিয়ে আমি আলু সেদ্ধটা মাখবো। এই পেঁয়াজটা দিয়ে আলু সেদ্ধটা মাখবো, আর অমলেট বানাবো ডিমের। বিছানাটা ঝেড়ে নিয়েছি, কালকে এই চাদরটা চেঞ্জ করব। তোমাদের দাদাভাইকে বললাম একটা চৌকি নিয়ে নাও, কিন্তু ও তো চৌকি নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা আছে, আর তোমাদের দাদাভাই এসে এর উপরেই আবার জামা কাপড় ঢাড়ি করে দেবে। বিছানা চাদরটাকেও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। ব্ল্যাঙ্কেট এখনও গায়ে দিচ্ছি, যেহেতু ঠান্ডাটা আছে হালকা, সেই কারণে। আর এখানে আমি একটা ছোট্ট কোল বালিশ বানিয়েছি। ওই দেখো, বাড়িতে কিন্তু আমাদের বড় বড় দুটো কোল বালিশ আছে জানো। কালকে ভাবছি এই চাদরটাকে চেঞ্জ করব, বিছানার চাদরটাকে। আজকে পুজো টুজো কিছুই করা হয়নি, আর ঠাকুর এখানেই রাখা আছে। সময় পাচ্ছি না জানো তো, ডিউটি অফিস করে কিছুই সময় পাচ্ছি না। আরেকটা তোমাদেরকে এক জিনিস দেখাই, দেখতে পাচ্ছ অবস্থা? এই যে খিল লাগা যাচ্ছে না, যে কেউ খুলে দেবে। চলো বাইরে যাই। দেখো কত জামা কাপড় কেচে নিয়েছি, আর ওই যে ওই দিকটাই দেখছো সোজা, ওই দিকটাতেও জামা কাপড় মেলা আছে। তো ওই দিকটাও দেখিয়ে দিই চলো। এই যে দেখো রয়েছে জামা কাপড় মেলা। তো যাই হোক, কাপড়টাও অনেকটাই কেচে নিয়েছি। এবার আসবে তোমাদের দাদা ভাই, তার আগে তার আগে আমাকে আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিতে হবে, আর ডিমের অমলেট হোক, যাই হোক, পোচ হোক, বানাতে হবে। তারপর দুজনে মিলে একসঙ্গে খেতে বসে যাব। কালকের ব্লগে তোমরা দেখেছো আলু পেঁয়াজ এনেছিলাম। এই দেখো পেঁয়াজটা এখানে ঢেলে রেখেছি, আলুটা এখানে, আর বাকি জিনিস এখানে। একটু অন্ধকার লাগছে না? দূর থেকে দেখাই, দেখো দূর থেকে ঠিক দেখা যাচ্ছে। এই যে স্ল্যাবের নিচটাতে ওইগুলো রেখেছি ঢেলে। এখন তো গরমের দিন, তো গরমের দিনে ওগুলো ঢেলে এরকমভাবে রাখলে হাওয়াতে ঠিক থাকবে। এখানে প্রচুর গরম। আর কালকে ওই দেখো পেঠা এনেছি, তো পেঠাটা বানানো হয়নি, কালকে বানাবো ভাবছি। ছুটির দিন কালকে একটু ভালো মন্দ রান্না করে খাবো। তো চলো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা, রাত্রি 10:30টার সময় আমি ব্লগটা শুরু করলাম। জানি না কটা পর্যন্ত আজকে জাগন্ত থাকবো, মানে জেগে থাকবো। আর কি বলো তো, স্যাটারডে করে আমাদের একটু রাতই হয়। এমনিতে তো তোমাদের দাদাভাই 10:30টায় আসে, একটু বসে, তারপরে খাওয়া দাওয়া করে 11টা 11:30। ও ঘুমায় প্রায় 12টা 12:30টার কাছাকাছি, কিন্তু আমি একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি। কিন্তু তোমরাই বলো, পাশে যদি মানুষটি জেগে থাকে তাহলে আমি কী করে ঘুমাবো? তাই না? ঘুম আসতে চায় না, জোর করে ঘুমাতে হয়। তো দেখতেই পেয়েছো কী কী কাজ। বন্ধুরা, তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো এইমাত্র বেরোলাম, আজকে একটু লেট হয়েছে। তো দেখো, নিজের তো কাজ নয়, অন্যের আন্ডারে কাজ করলে না একটু লেট হবেই, কিছু করার নেই। তো যাই হোক, 10:30টার থেকে ব্লগটা শুরু করেছি। আশা করছি তোমাদের ভালো লাগছে বা ভালো লাগবে। আর এইভাবে আমার ব্লগগুলো দেখো এবং আমার পাশে থেকো। তো চলো তোমাদের দাদাভাই আসুক, আবার দেখা হচ্ছে।
ये लोग अपने फ्लैट से निकलकर सर्विस रोड पे धीरे धीरे राइड करते हुए सिटी की ओर बदलता है और लग जाता है कोने लॉकडाउन से पहले लोग घर नहीं जा पाए, तो इन लोगों ने डिसाइड किया हम ये लॉकडाउन अपने अब यहाँ पर लगातार एक्शन भी कुछ बात है और कोई हफ्ते 10 दिन भी अरे मोटर जी बोलो भैया फैन चेंज कराइए अंदर में पंखा चाहिए एकदम पूरा जोर बहुत गर्मी लगता है गर्मी बढ़ा नहीं सब बढ़ा में मेरा भी पूरा सांस में लगती है अपडेट X47 starting at আমাকে সে ফেরত দেবে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আচ্ছা আমি খেয়ে দিয়ে যাচ্ছি, সত্যি দিয়ে যাবে তো? হ্যাঁ पहले रोज जाके उसके बाद पानी का मैच पड़ेगा